আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপি হচ্ছে ভেজিটেবল এগ ড্রপ স্যুপ। বাচ্চারা, বুড়ারা, ইয়াং সব ধরনের মানুষই স্যুপ খেতে পছন্দ করি আমরা, এবং বাচ্চারাও এটা খুবই পছন্দ করে। খুবই হেলদি একটি খাবার, তাই আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আমার রেসিপিটা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। প্রথমে আমি দুটো গাজর নিয়ে নিয়েছি। গাজরটাকে আমি ছিলে ফেলেছি আগে থেকে, ছিলে ধুয়ে নিয়েছি। এখন আমি টুকরা করে নিচ্ছি। আমি ছোট ছোট টুকরা কিউব করে টুকরা করে নিচ্ছি। গাজরটা টুকরা করার পরে হাফ কাপ পরিমাণ হবে। আমি এখন গ্রিন বিন নিয়ে নিয়েছি। এমনভাবেই নিয়েছি যেটাকে কাটার পরে হাফ কাপ পরিমাণ হবে, অতটুকু পরিমাণে নিয়ে নিয়েছি। আপনারাও ঠিক এরকম করে ছোট ছোট করে কেটে নেবেন। এখন আমি নিয়ে নিচ্ছি আদা স্লাইস করে নিচ্ছি। একদম স্লাইস করে পাতলা করে স্লাইস করেছি। পাতলা স্লাইস আমি আট টুকরা স্লাইস নিয়েছি। আরও এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নর্মাল পানি। খুব কোনো গরম পানি না, নর্মাল কলের পানি দিয়ে আমি কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিচ্ছি। স্যুপ রান্না করার সময় সবকিছু আমি আগে থেকে রেডি করে নিই, তারপরে গিয়ে স্যুপটা রান্না করি, তাহলে খুব সহজ হয়। এখন নিয়ে নিচ্ছি 3টা ডিম এবং খুব ভালো করে ফেটে নিচ্ছি। পেঁয়াজ পাতা নিয়েছি, এখানে পেঁয়াজ পাতাও নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ হবে কাটার পরে। একেবারে গাছের থেকে পেঁয়াজ পাতা কেটে নিয়ে এসেছি, দোকান থেকে কেনা এই পেঁয়াজ পাতা না। আপনারা অবশ্যই গাছের বা নিজের বাগানের না হলেও কিনে নিয়ে আসবেন। পেঁয়াজ পাতাটা দিলে অনেক ভালো লাগে গন্ধটা, আর যদি পেঁয়াজ পাতা না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই। আমি টমেটো ইউজ করছি, আপনাদের খুশি। আসলে আমি আবারও বলছি, আপনাদের ইচ্ছা, ভেজিটেবলটা হচ্ছে নিজের ইচ্ছা মতো দিয়ে নেবেন। এই টমেটোর চামড়াটাকে আমি ছিলে নিব, সেই জন্য একদম ফুটন্ত গরম পানি নিয়েছি। আর যে প্রথমে দেখালাম যে টমেটোটাকে আমি একটু চারোদিক দিয়ে প্লাসের মতো করে একটু হালকা করে কেটে নিয়েছি। এখন এই গরম পানির মধ্যে রাখার কারণে এটার যে চামড়াটা আছে সেই চামড়াটা আস্তে টমেটো থেকে একটু আলাদা হয়ে যাবে, ছিলাতে খুব ইজি হবে। আমরা যেরকম আলু সিদ্ধ করলে যেটা হয় ঠিক ওরকম একটা পর্যায়ে চলে আসবে। এটা কিন্তু একদম ফুটন্ত গরম পানি। হ্যাঁ, হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ছিলে নিচ্ছি। দেখেন এই যে কি সুন্দরভাবে ছিলে ফেলা যায়, ঠিক এরকম করে আমি টমেটোটাকে ছিলে নিচ্ছি। এখন টমেটোটাকে আমি সুন্দর করে ঠিক একইভাবে কিউব করে কেটে নিচ্ছি। সব সবজি কিন্তু কাটা হয়ে গিয়েছে। আর মাশরুম নিয়েছি আমি হাফ কাপ। সবকিছুই আমি হাফ কাপ করে নিয়েছি। এটা আমি জাস্ট আবার আপনাদেরকে দেখালাম। আমি গাজর নিয়েছি, বরবটি বা গ্রিন বিন যেটাই বলেন ওটা নিয়েছি। তার সাথে কর্নফ্লাওয়ার রেডি করে রেখেছিলাম, সেটা সব একসাথে এখন রেডি করা হয়ে গেছে। এখন হচ্ছে রান্না করার পালা। আমি প্রথমে একটু সেসেমি অয়েল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আপনাদের কাছে যদি সেসেমি অয়েল না থাকে, সেসেমি অয়েল হচ্ছে তিলের তেল, সেটা না থাকলে আপনারা নর্মাল যে কুকিং তেল আছে সয়াবিন তেল সেটাও দিতে পারবেন। প্রথমে আমি আদা দিয়ে দিলাম, দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি আদাটাকে। মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি আমি টেম্পারেচার হিটটাকে রেখেছি। তারপর আমি একে একে যেই সবজিগুলো একটু সিদ্ধ হতে দেরি হয় সেই সবজিগুলোই আমি এখানে আগে দিয়ে একটু সতে করে নিচ্ছি। আমি 2 মিনিটের মতো সতে করে নিয়েছি। এখন আমি এখানে পানি দিয়ে দিলাম, প্রথমে 2 কাপ, তারপর আরো 2 কাপ, টোটাল 4 কাপ পরিমাণ পানি দিয়ে আমি সবজিগুলোকে সিদ্ধ করে নিয়েছি। সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আমি টমেটোটা দিয়ে দিলাম এখানে। এখনো কোনো লবণ বা অন্য কোনো মশলা দেওয়া হয়নি। এখন আমি এখানে মাশরুমটা দিয়ে দিলাম। এটা হচ্ছে ক্যান মাশরুম। আপনাদের কাছে যদি এই মাশরুমটা না থাকে, আপনারা নর্মাল যে বাজারে যে মাশরুমটা পাওয়া যায় সেটা আলাদা করে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে তারপরে আপনারা কিন্তু স্যুপে দিতে পারেন। মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতো আমি বয়েল করে নিয়েছি। তারপরে আমি এখানে এখন দিয়ে দিব চিকেন পাউডার। চিকেন পাউডার আমি 2 চা চামচ দিয়েছি। চিকেন পাউডার আপনারা যারা দেশে আছেন তারা কিন্তু ডিসিসি মার্কেটে পেয়ে যাবেন। তারপর দিয়ে দিলাম সয়া সস 1 টেবিল চামচ, দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়েছি। তারপর চিলি অয়েল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এই চিলি অয়েলও আপনারা ডিসিসি মার্কেটে পেয়ে যাবেন।
আমি কোথা থেকে কোন জিনিসটা কিনি সেটা কিন্তু আমি সাথে সাথে আবার আপনাদেরকে বলে দিই, অনেকেই আমাকে জিজ্ঞেস করেন এগুলো কোথা থেকে নেন। আমি ব্ল্যাক পেপার দিয়েছি, সেটা হচ্ছে জাস্ট স্বাদ অনুযায়ী ব্ল্যাক পেপারটা দিবেন, কারণ যে যেরকম ঝাল খান সেরকম দিবেন। খুব বেশি ব্ল্যাক পেপার দিবেন না, তাহলে যেটা হয় গলাটা জ্বলতে থাকবে। আর বাচ্চারা খেলে তো ব্ল্যাক পেপার একদমই খুব কম করে দিতে হবে। এখন এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণ তো অবশ্যই দিতে হবে, সেটা পরিমাণটা আমি কিছু বলিনি, লবণটা আপনারা চেখে দেখে তারপরে যদি লবণ বেশি কম লাগে সেটা আপনারা দিয়ে দিবেন। মোটামুটি স্যুপের প্রায় শেষের দিকে কিন্তু চলে এসেছে। সব ধরনের সবজি সিদ্ধ হয়ে গেছে, পানির পরিমাণটাও কিন্তু একটু কমে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার যে রেডি করে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা আস্তে আস্তে করে দিচ্ছি এবং নাড়তে থাকতে হবে। কর্নফ্লাওয়ার কিন্তু একসাথে না দিয়ে একটু একটু করে দিবেন আর নাড়তে থাকবেন। একসাথে যদি দিয়ে ফেলেন তাহলে অনেক সময় গুটলি পেকে যেতে পারে, সেই জন্য অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকবেন আর দিতে থাকবেন। কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গিয়েছে। ঠিক এই সময় আমি যে স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরপরই আমি ডিমটা দিয়ে দিচ্ছি। দেখেন আমি ডিমটা কিভাবে দিচ্ছি, ডিমটা দেওয়ার পরেই কিন্তু আমি নাড়িনি, কিছুক্ষণ পরে জাস্ট 30 সেকেন্ড পরে আস্তে আস্তে, যেহেতু এটা ভিডিও ওরকম স্লো মোশনে দেখানো যাচ্ছে না, কিন্তু আপনারা যখন করবেন তখন কিন্তু খুব আস্তে আস্তে নেড়ে দিবেন না। খুব জোরে নাড়তে গেলে কিন্তু ডিমগুলো একদম ভেঙে যাবে, তখন কিন্তু ওই যে এগ ড্রপ যে স্যুপটা, মানে এগ যখন দেওয়া হয় তখন অনেক বড় বড় যে চাকা চাকা দেখা যাচ্ছে সেটা আর তখন থাকবে না। সেই জন্যই ডিমটা দেওয়ার পরে খুব আস্তে আস্তে নেড়ে এটাকে মিশাতে হবে। স্যুপ কিন্তু রেডি হয়ে গেছে। চুলা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এখন হচ্ছে খাওয়ার পালা এবং বেড়ে খাওয়ার পালা। এখন জাস্ট শুধু বাটিতে নিয়ে গরম গরম স্যুপ খেয়ে ফেলবেন। আমি আরেকটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে স্যুপের মধ্যে চিনি দেওয়া হয়, একটু করে মিষ্টি দিলে ভালো লাগে খেতে, কিন্তু এই স্যুপটাতে আসলে মিষ্টি দেওয়া হয়নি। টমেটো আছে, গাজর আছে, যার জন্য একটু সুইটনেসটা চলে আসে। আর যে চিকেন পাউডারটা ইউজ করেছি সেখানেও আসলে অনেক কিছু দেওয়া থাকে, সেজন্য আমি চিনিটা ইউজ করিনি। আপনারা চাইলে কিন্তু সবার শেষে একটু চিনি দিতে পারেন। আশা করি আপনাদের কাছে এই স্যুপের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকের এই আয়োজন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।